আপনার বাসায় কি ২-১ টি লিচুর গাছ রয়েছে? অথবা আপনার বাসায় কি ২-১ টি শখের লিচু গাছ লাগিয়েছেন? এই সমস্ত লিচুর বিভিন্ন সমস্যা নিয়ে কি আপনি চিন্তিত? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিও। আপনারা দর্শক বুঝতে পারছেন যে আজকে আমার প্রতিবেদনটি হবে লিচু নিয়ে। আজকে আমি প্রতিবেদনে আপনাদেরকে লিচু সম্বন্ধে বিভিন্ন ধরনের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই আমার ভিডিওটির সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। এপ্রিল মাসের শেষ আর মে মাসের শুরুতে আপনার লিচু ফেটে যেতে পারে। এই লিচুর ফেটে যাওয়ার কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ যে এই এপ্রিল মে মাসের শেষে বা মে মাসের শুরুতে আপনার হচ্ছে বাতাসের আর্দ্রতা কম থাকে, তাপমাত্রা বেশি থাকে। এই তাপমাত্রায় গরম হওয়ার কারণে লিচু ফেটে যেতে পারে। এই লিচু আপনার ফেটে যাওয়া রোধ করার জন্য আপনাদেরকে অবশ্যই জমিতে সেচের ব্যবস্থা করতে হবে। তাহলে আপনার জমির লিচুগুলো ফেটে যাবে না। তারপর আপনার হয় যে আপনার আরেকটা কারণে ফেটে যায়। আপনার লিচু যদি আপনার মাকড়ের আক্রমণ হয়, এই লিচুর মাকড়ের কারণে আপনার লিচু ফেটে যেতে পারে। মাকড় কি করে? আপনার সবুজ অংশ তথা ক্লোরোফিল খায়। মাকড় হচ্ছে রস চুষে খায়। এই মাকড়ের কারণে সেল ডিভিশন হয় না, সেলগুলো নষ্ট হয়ে যায়, সেলগুলোর বৃদ্ধি হয় না তথা কোষ প্রাচীর গঠন হয় না। যখন এই কোষ প্রাচীর গঠন হবে না, সেই সময় কি হবে? আপনার ভিতরের যে আপনার পাল্প থাকবে, এই পাল্পটা যখন বড় হবে, এই বড় হওয়ার কারণে আপনার হচ্ছে লিচু ফেটে যেতে পারে। আর এই মাকড়ের সমস্যা থেকে সমাধানের জন্য আপনারা ব্যবহার করতে পারেন টক্সিমাইট, যেটা আপনার স্কোয়ার কোম্পানির। আরেকটা কারণে লিচু ফেটে যেতে পারে, এটা হচ্ছে আপনার বোরনের ঘাটতির কারণে, ক্যালসিয়ামের ঘাটতির কারণে। আপনার যখন জমিতে বোরনের ক্যালসিয়ামের ঘাটতি হবে, তখন আপনার লিচু ফেটে যেতে পারে। আপনাদের সমাধান হচ্ছে আপনাদের শীত মৌসুমের শেষে আপনার লিচুর জমিতে মুকুল আসার পরে অবশ্যই আপনারা জমিতে সেচের ব্যবস্থা করবেন। বোরনের ঘাটতি পূরণের জন্য আপনারা ব্যবহার করতে পারেন হচ্ছে স্কোয়ার কোম্পানির স্কোয়ার বোরন আপনার জমির মাটিতে। আর আপনার অথবা যদি স্প্রে করতে চান তাহলে স্প্রে করতে পারবেন হচ্ছে বোরোসল। আর আপনার যদি ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আপনারা জমিতে আপনারা দিতে পারেন আপনার স্কোয়ার কোম্পানি হচ্ছে গ্রিন ক্যাল। আপনার এই স্কোয়ার বোরন, আপনার বোরোসল, গ্রিন ক্যাল এগুলো ব্যবহার করলে আপনার জমির লিচুটা ফাটবে না। বোরনের ঘাটতির সমস্যার জন্য আপনাদের লিচুতে আর কোনো সমস্যা থাকবে না। আর লিচুতে কি হয় আপনার আর কিছু সমস্যা হয়, আপনার রোগ হয়। এই রোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লিচুটা হচ্ছে আপনার গায়ে হচ্ছে শুকে যায়, যেটা আপনার লিচুতে অ্যানথ্রাকনোজ বা পচনের আক্রমণ হয়। এই পচনটা যদি আপনার কম পরিমাণে থাকে তাহলে আপনারা ১ লিটার পানিতে ১ ml গোল্ডাজিম ব্যবহার করবেন। তাহলে আপনার লিচুতে এই পচনটা থাকবে না। আর যদি লিচুতে এই অ্যানথ্রাকনোজের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হচ্ছে আপনার প্রোটেন সঙ্গে আপনার গোল্ডাজিম এই ২ টা মিক্স করে আপনারা ব্যবহার করলে আপনার লিচুতে এই পচনটা আপনার রোধ হবে। লিচুতে আরেকটা সমস্যা হয়, লিচুতে আপনার পোকা হয়। লিচুতে আপনারা দেখবেন যে আমরা লিচুটা যখন খাবো, যখন লিচুটা আমরা ছিঁড়বো, হাতে নিবো, খোলার পরে দেখবো লিচুতে আপনার মুখে পোকা রয়েছে। এই পোকা যখন থাকবে তখন লিচুর বাজার মূল্য কম পাওয়া যাবে। আপনার লিচুটা ভালো হবে না। এই পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য আপনারা ব্যবহার করবেন হচ্ছে ইম্পেল। ইম্পেল ১ লিটার পানিতে ১ ml হারে আপনারা ব্যবহার করবেন। তাহলে আপনার লিচুতে এই মুখে পোকা থাকবে না। আপনারা বাজার মূল্য বেশি পাবেন। আপনার লিচুর সমস্যার সমাধান হবে। সম্মানিত শ্রোতাবিন্দু, আমি এতক্ষণ লিচু সম্বন্ধে যে সমস্ত আপনার বিষয় নিয়ে আলোচনা করলাম, লিচুর আপনার রোগ, পোকা, আশা করছি আপনারা এ থেকে সমাধান পাবেন। আপনার বাড়ির লিচু গাছটি ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমার পেজটিকে ফলো করবেন। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।